আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আর করোনার এই বিশেষ সময়ে সবাই বাসায় অবস্থান করে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছো। ধামরাই সরকারি কলেজের অর্থনীতি বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে সামষ্টিক অর্থনীতি কোর্সের ক্লাস পরিচালনায় আছি আমি মোর্শেদা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ধামরাই সরকারি কলেজ। আজকে যে বিষয়টির উপর ক্লাস পরিচালনা করব সেটি হচ্ছে শের বিধি, শের বাজার বিধি ও অর্থের পরিমাণ তত্ত্ব। এই অধ্যায়ের একটি টপিক হচ্ছে শের বিধি। আজকে আমরা শের বিধি সম্বন্ধে আলোচনা করব। তো আমরা স্লাইডে চলে আসি। ফরাসি অর্থনীতিবিদ জন ব্যাপটিস্ট সে বাজার সম্বন্ধে একটি ধারণা দিয়েছেন যেটি গবেষণা কর্ম রিলেটেড। উনি বাজার সম্বন্ধে বিশেষ গবেষণার মাধ্যমে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একটি বিধি প্রণয়ন করেছেন, এটি হচ্ছে শের বিধি। উনার এই গবেষণার বিষয়বস্তু ছিল ক্রেতা ও বিক্রেতার আচরণ এবং চাহিদা ও যোগান। চাহিদা ও যোগান নিয়ে অনেক তথ্য নির্ভর গবেষণা করে উনি একটি বিধি প্রণয়ন করেছেন, যেটিকে আমরা বলি শের বাজার বিধি। শের বিধিতে মূলত যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে কোনো পণ্যের যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে, অর্থাৎ বাজারে যে পরিমাণ পণ্যের যোগান থাকে সেই যোগান নিজেই বিভিন্ন পথ পরিক্রমায় তার চাহিদা সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদে সামগ্রিক যোগান ও সামগ্রিক চাহিদা পরস্পর সমান হয়। স্বল্পমেয়াদে না, স্বল্পমেয়াদে অনেক সময় দেখা যায় যোগানের চেয়ে চাহিদা বেশি হয়ে যায়, আবার চাহিদার চেয়ে যোগান অনেক সময় বেশি হয়ে যায়। দীর্ঘমেয়াদে সামগ্রিক যোগান আর সামগ্রিক চাহিদা সমান হয়। শের বিধিতে যেটা বলা হয়েছে যে কোনো উৎপাদন ক্ষেত্রে যখন কোনো উপকরণ নিয়োগ করা হয়, ধরে নিলাম আমরা শ্রমের কথাই ধরে নিই, উপকরণ নিয়োগ করার পরে এই উপকরণের যে আয় আসবে, আমরা যদি শ্রমকে ধরে নিই, আমরা শ্রম থেকে কি পাবো? মজুরি পাবো, বা যে কোনো উপকরণে পারিশ্রমিক পাওয়া যাবে। এই মজুরি পাওয়ার পর শ্রমিক কি করবে? তার চাহিদা বাড়িয়ে দিবে এবং সে ভোগ করবে। ভোগ করা মানে তার চাহিদা সৃষ্টি হওয়া। চাহিদা যখন সৃষ্টি হবে, এই যে উপকরণ কাজে লাগিয়ে যে পরিমাণ যোগান সৃষ্টি হয়েছিল সেটা এই যে শ্রমিক মজুরি পেল, সে ভোগের চাহিদা থেকে তার এই যে যোগান উপকরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে, এই যোগান এই চাহিদার মাধ্যমে শেষ হয়ে যাবে। তো সে যেটা বলেছেন জন ব্যাপটিস্ট সে, ওনার মধ্যে যে পরিমাণ যোগান সৃষ্টি করা হবে পুরোটাই চাহিদার মাধ্যমে শেষ হয়ে যাবে। এই যে শ্রমিক যে মজুরি পাবে বা যে কোনো উপকরণের যে মজুরি সৃষ্টি হবে বা পারিশ্রমিক সৃষ্টি হবে, শ্রমের ক্ষেত্রে মজুরি বা যে কোনো উপকরণে যে পারিশ্রমিক সৃষ্টি হবে, এই পারিশ্রমিক কি করবে? যে পারিশ্রমিক উপার্জন করবে তার ক্রয় ক্ষমতা সৃষ্টি করবে। ক্রয় ক্ষমতা সৃষ্টি করলে ক্রয় ক্ষমতা আবার কি করে? একজন মানুষের যখন কোনো কিছু কেনার ক্ষমতা সৃষ্টি হয়, সে কি তখন ঘরে বসে থাকে? সবাই কি টাকা নিয়ে শুধু বসে থাকে? আমরা কি করি? আমাদের যখন ক্রয় ক্ষমতাটা বাড়ে, আমরা তখন উপকরণের চাহিদা, ভোগের চাহিদা বাড়িয়ে দিই। ক্রয় ক্ষমতা সৃষ্টি হলে চাহিদার সৃষ্টি হবে। আবার এই অবস্থায় যে মজুরি, সে মজুরিটা যদি প্রান্তিক উৎপাদনের সমান হয়, মজুরি যখন প্রান্তিক উৎপাদনের সমান হবে, তখনই সমাজে বা বাজারে মোট চাহিদা মোট যোগানের সমান হবে। মজুরি প্রান্তিক উৎপাদনের সমান হলে যে পরিমাণ চাহিদা করবে ভোক্তা, সেটা মোট যোগানের সমান হবে, এর বেশি হবে না। এবং এই যে প্রতিটি উপকরণের পাওনা যদি প্রান্তিক উৎপাদনের সমান হয়, তখন যে আয়টা আমরা পাই বা ভোক্তা যে আয়টা পায় তা ভোগের জন্য ব্যয় হলে সামগ্রিক চাহিদা
সামগ্রিক যোগানের সমান হয়। এই অবস্থায় কোনো অবিকৃত পণ্য বা অবিকৃত দ্রব্য সমাজে থাকবে না। যতটুকু যোগান আছে পুরোটাই চাহিদার মাধ্যমে শেষ হয়ে যাবে। আমরা যদি নেক্সট স্লাইডে চলে আসি, শের বিধির অনুমিত শর্তগুলো আমরা দেখব। শের বিধির অনুমিত শর্তগুলো কি কি আছে? প্রথম শর্ত, শ্রম ও দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান। জন ব্যাপটিস্ট সে কিছু শর্তের প্রেক্ষিতে তার এই বিধিটি ব্যাখ্যা করেছেন। এই শর্তগুলোকে আমরা বলবো অনুমিত শর্ত। তার মধ্যে শ্রম ও দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে। এখানে কোনো একচেটিয়া বা অলিগোপলি বা অন্য কোনো বাজার ব্যবস্থা থাকবে না। এখানে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে। সবাই সবার দ্রব্যের দাম সম্বন্ধে জানবে, যে কেউ বাজারে প্রবেশ করতে পারবে, ইচ্ছা হলে আবার বাজার থেকে বেরিয়ে যেতেও পারবে। আমাদের দ্বিতীয় অনুমিত শর্ত, অর্থনৈতিক কর্মকাণ্ডে সরকারি হস্তক্ষেপ নেই। এখানে উনি আমরা যে এখন যে এক্সপোর্ট ইম্পোর্ট বিশ্বায়নের যে যুগ, এই যুগের জন্য এই বিধিটি প্রযোজ্য নয়। এই বিধিটি হচ্ছে যখন দুই সেক্টর অর্থনীতি বিদ্যমান ছিল, Y=C+I, এখানে সরকারি কোনো হস্তক্ষেপ ছিল না। দুই সেক্টর অর্থনীতি নিয়ে জন ব্যাপটিস্ট কাজ করেছেন। তৃতীয় শর্ত, মানুষ আয় করে রপ্তানি ও আমদানি বাণিজ্যে অনুপস্থিতি। যেহেতু দুই সেক্টর অর্থনীতি, সরকারি হস্তক্ষেপই নেই, এখানে আমদানি রপ্তানিও সম্পূর্ণ অনুপস্থিত। আমাদের যখন চার সেক্টর অর্থনীতি থাকে তখন আমাদের সেখানে আমদানি রপ্তানি বাণিজ্য উপস্থিত থাকে। সুদের হার পরিবর্তনশীল। জন ব্যাপটিস্ট সে বলেছেন যে এই সময়কালে সুদের হারটা পরিবর্তিত হতে পারে। তারপরে সঞ্চয় স্বয়ংক্রিয় উপায়ে বিনিয়োগে রূপান্তরিত হয়। এখানে সঞ্চয়ের ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে, যে ভোগ করে মানুষ অর্থ ব্যয় করে, যে সঞ্চয়টা হয় সেটা অটোমেটিক বিনিয়োগ হয়ে যায়, সেটা জমা হয়ে থাকে না। সঞ্চয় হওয়া মানেই বিনিয়োগ হয়ে যাওয়া। স্বয়ংক্রিয় উপায়ে বিনিয়োগে রূপান্তরিত হয় বলে উনি মন্তব্য করেছেন। তারপর বাজার সম্প্রসারণ। বাজার এখানে প্রসারিত হতে পারে। উৎপাদন ব্যবস্থা, কারিগরি জ্ঞান ও কৌশল অপরিবর্তিত। এখানে একটি বিষয় আছে, যেটি যে কারিগরি জ্ঞান কৌশল সব কিছু ফিক্সড ধরে নেওয়া হয়েছে। অনেক সময় কারিগরি কৌশলের বা টেকনিক্যাল সাপোর্ট বা টেকনিক্যাল ইমপ্রুভমেন্টের জন্য অবশ্যই উৎপাদনের পরিবর্তন ঘটে। একই পরিমাণ বিনিয়োগ করে যদি কারিগরি জ্ঞান যদি বাড়ানো হয় বা কারিগরি কৌশল অ্যাপ্লাই বেশি করা হয়, তখন দেখা যায় একই পরিমাণ মূলধনে বেশি উৎপাদন আমরা পেয়ে থাকি। কিন্তু সে বলেছেন যে এই বিষয়গুলো সব অপরিবর্তিত। তো এই হচ্ছে অনুমিত শর্ত। এই অনুমিত শর্তগুলোর প্রেক্ষিতে সে তার বিধি নিয়ে আলোচনা করেছেন। এখন আমরা মূল চিত্রে চলে আসব। শের বিধির যে সরল চিত্র আছে, সে এ এবং বি দুটো বাজার আলাদাভাবে চিন্তা করে আলাদা আলাদা দুটি বাজার নিয়ে কাজ করেছেন। এই বাজারে এই যেখানে দেখানো হচ্ছে এই ডি হচ্ছে আমাদের, আমরা আবার যদি চলে আসি ভূমি অক্ষে এই বিসি তিনটি বাজার নিয়ে আলোচনা করেছেন। এই ও ওয়াই হচ্ছে এ বাজারের লম্ব অক্ষে দাম ধরা হয়েছে এবং ও এক্স এ বাজারের ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ ধরা হয়েছে। এই এস এ হচ্ছে যোগান রেখা, এ বাজারের যোগান রেখা, এবং ডি হচ্ছে এ বাজারের চাহিদা রেখা। এই যে এটি হচ্ছে বি বাজারের ও ওয়াই দ্রব্যের দাম এবং ও এক্স বি বাজারে দ্রব্যের চাহিদার পরিমাণ। এস বি হচ্ছে যোগানের পরিমাণ, যোগান রেখা, এবং ডিবি চাহিদা রেখা। ও ওয়াই এখানে সি বাজারে, দুটি বাজার মিলে যদি সামগ্রিক চিন্তা করা হয়, সি বাজারের দাম, ও এক্স সি বাজারের চাহিদার পরিমাণ ধরা হয়েছে। এস রেখা, এস ইকুয়াল এগ্রিগেট সাপ্লাই সামগ্রিক যোগান, এস এ প্লাস এস বি, এবং এই ডি রেখা এগ্রিগেট ডিমান্ড সামগ্রিক চাহিদা, ডি এ প্লাস ডিবি। এটি হচ্ছে আমরা যদি দেখতে পাই এ পি এ দামে
আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি পি এর দামে এই যে এ বি গ্যাপ এ বি, এখানে এই যে চাহিদা রেখা এবং যোগান রেখা এই দুটোর গ্যাপ, পি এর দামে এখানে যোগানের পরিমাণ এ বি পরিমাণ বেশি, যে এস ইজ গ্রেটার দেন ডি দিয়ে দেখানো হয়েছে। যোগানের পরিমাণ চাহিদার পরিমাণের চেয়ে এ বি পরিমাণ বেশি এবং এ বাজারে বি বাজারে এই পিবি দামে আবার দেখা যাচ্ছে যে এখানে চাহিদার পরিমাণ যোগানের চেয়ে বেশি। অর্থাৎ এই জন ব্যাপটিস্ট সে যেটি চিন্তা করেছেন যে আলাদা আলাদা স্বল্প মেয়াদে প্রত্যেকটা বাজারই হয়তো চাহিদা যোগানের সমান হবে না। আলাদা আলাদা প্রত্যেকটা বাজার যখন আমরা চিন্তা করব, কোনো বাজারে চাহিদা বেশি থাকবে এবং কোনো বাজারে যোগান বেশি থাকবে, যেটা এখানে দেখানো হয়েছে। এ বাজারে এই এস ইজ গ্রেটার দেন ডি এবং এই বি বাজারে ডি ইজ গ্রেটার দেন এস। হ্যাঁ, এই অর্থাৎ এখানে চাহিদা বেশি আর এ বাজারে যোগান বেশি। এই দুটো বাজার মিলে সামগ্রিকভাবে এ প্লাস বি সমান সমগ্র বাজার যদি চিন্তা করা হয় দীর্ঘমেয়াদে, তাহলে দেখা যাচ্ছে যে ওই একই দামে এখানে চাহিদা এবং যোগান রেখা এই বিন্দুতে ছেদ করেছে, ভারসাম্য এই বিন্দুতে অর্জিত হয়েছে। এখানে এই Q5 পরিমাণ দ্রব্যের এই পিনোর দামে চাহিদা যোগান সমান। অর্থাৎ এখানে চাহিদা এই Q5 এখানে চাহিদা যতটুকু পিনোট ই পরিমাণ এবং যোগানও পিনোট ই পরিমাণ। অর্থাৎ এখানে চাহিদা বা যোগান কোনোটি বেশি না, যতটুকু যোগান হয়েছে তা সবটুকু চাহিদার মাধ্যমে শেষ হয়েছে। অর্থাৎ আমরা এই চিত্রে যা দেখলাম যে কোনো বাজারে চাহিদা বেশি, কোনো বাজারে যোগান বেশি, কিন্তু দীর্ঘমেয়াদে যখন সবগুলো বাজার মিলে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান আমরা চিন্তা করব, সামগ্রিকভাবে বাজারে অতিরিক্ত উৎপাদন বা অতিরিক্ত চাহিদা থাকতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সামগ্রিক যোগান তার সমান পরিমাণ চাহিদা সৃষ্টি করে। আমরা এখন বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা আলাদাভাবে চিন্তা করি, চিত্রে যা দেখলাম সেটা যদি আমরা বৈশিষ্ট্যর আকারে চিন্তা করি, তাহলে আমরা কি দেখতে পাই? অর্থনীতি উৎপাদিত দ্রব্য ও সেবা তথা যোগান বাজারে নিজেই তার চাহিদা সৃষ্টি করে। এই যে আমরা চিত্র দেখে যা বললাম, সামগ্রিক যোগান ও সামগ্রিক চাহিদা দীর্ঘমেয়াদে পরস্পর সমান হয়। এই আমরা চিত্রে যা আলোচনা করেছি যে স্বল্প মেয়াদে যোগান চাহিদা কখনো যোগান বেশি কখনো চাহিদা বেশি, কিন্তু দীর্ঘমেয়াদে সামগ্রিক যোগান সামগ্রিক চাহিদা সমান হয়। প্রত্যেক বিক্রেতা অন্য কোনো দ্রব্যের ক্রেতা ও প্রত্যেক ক্রেতা অন্য কোনো দ্রব্যের বিক্রেতা। এটা অবশ্যই যখন কেউ বিক্রয় করে কোনো দ্রব্য, সে অবশ্যই একটি দ্রব্য নিয়ে কাজ করে না, তার অন্য দ্রব্যেরও প্রয়োজন হতে পারে। এবং কোনো বিক্রেতা সে কেউ যদি ধান চাষ করে, সে অবশ্যই ধান চাষ শুধু নিয়ে থাকবে, যে আদার্স যে তার চাহিদাগুলো আছে শাকসবজি মাছ বা আদার্স মশলা সব কিছু সে ক্রেতা হিসেবে কাজ করবে, কিন্তু এখানে ধান বা চালের ক্ষেত্রে সে বিক্রেতা। তো এভাবেই প্রত্যেক বিক্রেতা অন্য কোনো দ্রব্যের ক্রেতা, আবার প্রত্যেক ক্রেতাও অন্য কোনো দ্রব্যের বিক্রেতা। সঞ্চয় বিনিয়োগ স্বয়ংক্রিয়ভাবে দীর্ঘমেয়াদে পরস্পর সমান থাকে। এই যে সে বলেছেন যে সঞ্চয় স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগে পরিণত হয়, রূপান্তরিত হয়ে যায়, স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয় বিনিয়োগে রূপান্তরিত হয় এবং সেটা সমান থাকে, যতটুকু সঞ্চয় হয় পুরোটাই বিনিয়োগ হয়ে যায়। তো এই ছিল আমাদের শের বিধির ওভারঅল। আমরা যদি শের বিধি যেহেতু 1800 শতকের দিকে বর্তমান প্রেক্ষাপটে বা ওই সময়ে প্রত্যেকটা বিধির কিছু সমালোচনা থাকে, কারণ যেহেতু অর্থনীতিবিদরা কিছু অনুমিত শর্তের প্রেক্ষিতে বিধিগুলো প্রণয়ন করেন, এই অনুমিত শর্ত বাদ দিলে কিছু সমালোচনা থেকে যায়। এখানে বলা হয়েছে যে শ্রম ও দ্রব্য বাজারে অপূর্ণ প্রতিযোগিতা এখানে নেই, এখানে পূর্ণ প্রতিযোগিতার কথা বলা হয়েছে, কিন্তু শ্রম বাজারে কি সব সময় পূর্ণ প্রতিযোগিতা থাকে? এটা কিন্তু চিন্তা করা যায় না। হ্যাঁ, এটা কিন্তু বেশিরভাগ সময় অপূর্ণ প্রতিযোগিতাই হয়ে থাকে। দ্বিতীয় যদি আমরা চলে আসি দ্বিতীয় সমালোচনায়, শ্রমের শোষণ।
হ্যাঁ, শ্রমের শোষণের কথা বলা হয়েছে। যেহেতু অপূর্ণ প্রতিযোগিতা থাকে সেহেতু শ্রম বাজারে শোষণও দেখা দেয়। হ্যাঁ, শ্রমিক যদি তার প্রান্তিক উৎপাদনের মূল্যের চেয়ে কম পারিশ্রমিক পায় তো বলার অপেক্ষাই রাখে না, যে সে যতটুকু প্রান্তিক উৎপাদন করে তার মূল্যের সমান পারিশ্রমিক সে পায় না, তার চেয়ে কম পায়। যেহেতু কম পায় সে তো অবশ্যই সে শোষিত হয়। তারপরে সমালোচনা যদি আমরা চলে আসি, একচেটিয়া ক্ষমতা। এখানে অপূর্ণ প্রতিযোগিতা থাকলে প্রান্তিক খরচের চেয়ে দাম বেশি আদায় করা হয়। আমরা জানি যে অপূর্ণ প্রতিযোগিতা বা একচেটিয়ায় অবশ্যই দাম বেশি আদায় করা হয়। কাজে দাম যেহেতু বেশি আদায় করা হয় তা যে একচেটিয়া ক্ষমার পাওয়ার এক্সারসাইজ করে থাকে। আমদানি রপ্তানি অনুপস্থিত। এখানে বর্তমান বিশ্বে এটি চিন্তা করা যায় না, আমদানি রপ্তানি ছাড়া আমরা চলতে পারি না, কিন্তু এই শের বিধিতে আমদানি রপ্তানি বলা হয়েছে অনুপস্থিত। একটি বদ্ধ অর্থনীতি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। বাস্তবে আমদানি রপ্তানি বা আমদানি রপ্তানির উপস্থিতি বা খোলা অর্থনীতিতে শের বাজার বিধিটা দেখা যায় অনেকটাই অকার্যকর। মহামন্দা। 20 শতকের 30-এর দশকে 1930 সালের দিকে যে বিশ্বব্যাপী মহামন্দা দেখা দিয়েছিল তখন কি হয়েছিল, শের বিধি সম্পূর্ণই অকার্যকর প্রমাণ হয়েছিল। কারণ তখন চাহিদা কমতে কমতে একটা সময়ে বিশ্বব্যাপী যোগান আছে কিন্তু চাহিদা নেই, চাহিদা না থাকতে থাকতে অর্থনৈতিক মন্দা প্রকট আকার ধারণ করেছিল। তখন কিন্তু শের বিধিতে যে বলা হয়েছে যে পরিমাণ যোগান আসে যোগান তার চাহিদা সৃষ্টি করে, তখন কিন্তু যোগান চাহিদা সৃষ্টি করতে পারেনি। কাজেই ওই সময়ে শের বিধি ওই সময়ের প্রেক্ষাপটে অকার্যকর বলে প্রমাণিত হয়েছে। সরকারি হস্তক্ষেপ। এখানে শের বিধিতে দুই সেক্টর অর্থনীতি নিয়ে যেহেতু কাজ করা হয়েছে এখানে সরকারি হস্তক্ষেপ নেই, কিন্তু আসলে বাস্তবে অর্থনৈতিক যে আমরা কর্মকাণ্ড পরিচালনা করি এখানে সরকারি হস্তক্ষেপ ছাড়া কি আমরা চিন্তা করতে পারি অর্থনৈতিক কোনো কাজকর্ম? কাজেই এই বিধিটি বর্তমান প্রেক্ষাপটে শের বিধিটি আমরা বলবো অনেকটাই অকার্যকর। বর্তমান যদি প্রেক্ষাপট নিয়ে আমরা চিন্তা করি শের বিধি অনেকটা অকার্যকর, কারণ এই যে এই সমালোচনাগুলো দেখলে স্পষ্টই বোঝা যায় শের বিধিটি বর্তমান প্রেক্ষাপটে অকার্যকর। তো এই ছিল ওভারঅল আমাদের শের বিধি নিয়ে আলোচনা, যেখানে বলা হয়েছে যোগান যে পরিমাণ যোগান সৃষ্টি হয় সে তার পুরোটাই চাহিদা সৃষ্টি করে নেয়, একটি স্বয়ংক্রিয় উপায় হয়ে যায়। তো এই হচ্ছে শের বিধির ওভারঅল। আজকে আর না, আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।